বোতল মামি অলওয়েজ বলে যে আমি কখনো ম্যান্ডিকে নকল করি না, আমি ম্যান্ডিকে নকল করি না, আমি আমার মতো। কিন্তু ইচ অ্যান্ড এভরি আসপেক্টে যেটা দেখা যাচ্ছে যে বোতল মামি অ্যাকচুয়ালি ম্যান্ডি যেগুলো যেগুলো করে সেগুলো ঠিক ওগুলো দেখে দেখে তার রিভার্স করে এটা বোঝাতে চায় যে আমি কতটা ঠিকঠাক আর ম্যান্ডি কতটা ভুলভাল। তো তারই উদাহরণ তার ব্লগ চ্যানেলে আজকের ভিডিও থেকে পেয়ে গেছি। আজকের যে ভিডিওটা ছিল সেটা স্কুটিময় ভিডিও। স্কুটি কিনেছে, স্কুটির অর্ডার তো অনেক দিন আগেই দিয়েছে, কিন্তু স্কুটিটাকে আজকের বাড়ি নিয়ে এসেছে। প্রথম কথা, আমাদের স্কুটি বলার আগে ও বারবার বলছিল আমার স্কুটি আমার স্কুটি আমার স্কুটি। তার মানেটা এটাই, ও কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছে সেখানে বোদা বাবুর কোনো জায়গা নেই, অ্যাকচুয়ালি স্কুটিটা আমার। এবার তারপরে বলছে আমার স্কুটি আমাদের স্কুটি। ওটা তো লোক রাখতে বলতেই হবে, তাই না? তো আমার স্কুটি তার মানেটা কি? আমি আমার পয়সায় গাড়ি কিনছি, তাই আমার স্কুটি বলছে। পরে বলছে না আমার বরের, শ্বশুর শাশুড়ি তো আর ওইগুলো করতে পারবে না। অথচ শাশুড়ি বলছে এসে যে আমি কি চড়তে পারবো? তখন বলছে হ্যাঁ তুমি তো নিশ্চয়ই চড়তে পারবা। তাহলে তার আগে বললো কি ওরা তো, ওদের তো বলা যাবে না কারণ ওরা তো এইভাবে উঠবে না। আরে ও স্কুটি নেওয়ার পিছনের রিজনটাই তো এটা। ও জানে ও চার চাকা নেওয়ার ব্যাপারটা বেকার, ঠিক আছে? আর কখনোই ও সবার জন্য ভাবে না, কারণ ও এতটাই নিজে সেলফ সেন্টার্ড একটা পারসন। তো ও ওই জন্য ওর নিজের কথাটা ভেবেই সব কিছু করে। স্কুটিটা ও নিজের জন্যই কিনেছে। ওর যদি সত্যি ওর বরকে কিছু গিফট করার থাকতো তাহলে কিন্তু বাইক দিত, যে বর চালাতো আমি পিছনে বসে ঘুরতাম। সেই মানসিকতা, সেই ব্রড মাইন্ডেড মেন্টালিটি ওর নেই। ও আমিত্বতে ভোগে, আমার ব্যাপারটাতে ও ভীষণ গুরুত্ব দেয়, তাই স্কুটি নিয়েছে। কারণ ও চালাবে, ও চালাবে, ওর বর চালাক কিন্তু ও চালাবে, ঠিক আছে? এখনো পর্যন্ত ও স্কুটি চালাতে কিন্তু শেখেনি, কিন্তু তার আগেই ও স্কুটি কিনেছে। বাড়িতে একটা গাড়ি লাগবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখানে কি করে ম্যান্ডির সঙ্গে ও তুলনা করে করে কীরকম করছে দেখো। ও বারবার বলছে আমি চেয়েছিলাম যে স্কুটিটা একটা শুভ দিনে আমার বাড়িতে নিয়ে আসি, তার জন্য আমি দাঁতে দাঁত চিপে বসেছিলাম। ভালো করে বোঝো তার মানেটা কি। তার মানেটা হচ্ছে ম্যান্ডি যে গাড়িটা নিয়ে আসতে গেছিলো, যেদিনকে আর কি গাড়িটা নিয়ে এলো, সেটা কোনো বার দেখে আনেনি, অম্বুবাচীর দিনই গাড়িটাকে নিয়ে চলে এসেছিলো, তোমরা নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে সবাই সেটা অবজেকশন করছিল, সবাই বলছিল ভিউয়ার্সরা যে তুমি একটা শুভ দিনে গাড়িটা আনতে পারতে, অম্বুবাচীর মধ্যে আনাটা ঠিক হয়নি। যদিও আমি এটার সঙ্গে একেবারেই সহমত নই। অম্বুবাচী একটা পূর্ণ সময়, কারণ সেই সময় আমাদের ধরিত্রীর, হ্যাঁ, তার তার মানে পিরিয়ড ব্যাপারটা চলে। সেই জন্য কামাখ্যা মন্দিরে সেই সময় জানো তোমরা, জল আর কি লাল হয়ে যায়, এরকম হয়, এবং অনেকে কাপড় নিয়ে যায়, সেই কাপড়টা ফেলে সেখান থেকে লাল করে আনে এবং সেটা শুভ কাজে লাগায়, শুভ কাজে লাগায়। ভালো করে বোঝো। তাহলে অম্বুবাচীর সময়টা কি করে অশুভ হলো তোমরা বলো তো? অম্বুবাচী যদি অশুভ হতো তাহলে কামাখ্যা মন্দিরে ওই সময় লোকের সমাগম হতো না। সব মানে যারা পুণ্যার্থী যারা, তারা গিয়ে ওই কাপড়টা ওইখানে ফেলে ওই কাপড়টাকে নিয়ে এসে শুভ কাজে লাগাতো না। তাহলে তোমরা বোঝো, কনসেপ্টটা বোঝো যে আমাদের ভগবানের ওই সময় ব্যাপারটা হয়, তো সেই সময় ওই কাপড়গুলো নিয়ে এসে ওই জিনিসগুলো যে কোনো শুভ কাজে লাগানো হয়। তাহলে অম্বুবাচী কি অশুভ হতে পারে? তোমাদের কথা অনুযায়ী কি? একদম নয়। তাহলে অবশ্যই সেটা শুভ দিন। তবে আমি মনে করি আমরা ব্যক্তিগতভাবে যেই দিনটা আমাদের জন্য শুভ মনে করব, যেই দিনটা আমরা আমাদের জন্য করব, সেটাই আমাদের কাছে শুভ হবে। তবে অনেকেই বেশিরভাগ বলে যে বুধে যথা ইচ্ছা তথা যা, এরকম অনেকে বলে কথাটা, তো সেটা আলাদা কথা। কিন্তু এখানে অম্বুবাচীটাকে অশুভ বলা আমি তো একদমই মানছি না, ঠিক আছে? এইবার সেক্ষেত্রে তাহলে ম্যান্ডিকে এটা নিয়ে অনেকে কটাক্ষ করেছিল যে এই দিনই তোমাকে গাড়িটা আনতে হলো, এই করতে হলো সেই করতে হলো, অনেকে বলেছে। যদিও ম্যান্ডি বলেছে যে গাড়িটা আমরা যেদিন টাকা দিয়েছি সেদিনই ভেবেছি এসে যাবে, আমরা জানতাম না যে সময় লাগে। তো আমরা যে এতদিন ওয়েট করছিলাম, মানে টাকা দেওয়ার পরেও ওয়েট করছিলাম, এটা আমাদের জন্য মানে খুব কষ্টদায়ক ছিল। তাই ওরা ওখান থেকে ফোন করেছে, গাড়ি এসে গেছে, আমরা দেন ভাগাম ভাগ দৌড়েছে। আমাদের কাছে তখন কোন ডেটে আনতে হবে, কোন শুভ অশুভ ওইসবের ব্যাপার ছিল না, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার সেই জন্য ও কি করলো, শুভ দিনে আনছি, মানে
দর্শকের পালসটাও বুঝে গেছে যে এগুলো দর্শকরা এটা শুভ ওটা অশুভ এরম বলে, কেন দর্শক জানো তো রীতিনীতির বাইরে যেতে পারে না, যেভাবে আমাদের কনসেপ্টটা শেখানো হয়েছে। এখন যদি আমাদের ধরো আমরা কিন্তু আমাদের যখন বাচ্চা হয় সেটা কিন্তু শুভ আমাদের জন্য, বাচ্চা না হলে সেটা আমাদের জন্য এটা ওটা সেটা, বাচ্চা হলে শুভ, বাচ্চা হলে সব দিক দিয়ে সেটা মানে বাচ্চা মানে আমাদের নতুন করে অস্তিত্ব আর কি রক্ষা হচ্ছে, তো সেটাকে কত লোক প্রবৃত্ত বলে। কিন্তু এই বাচ্চা ব্যাপারটা যে কনসেপ্টটা সেটা কিন্তু এই পিরিয়ড থেকে এসেছে, কারণ পিরিয়ডের ব্যাপারটা তো বোঝো, যেটা ফল হয়ে যায় সেটা ওরকম পিরিয়ডের আকারে বেরোয়, যেটা নিষিক্ত হয় সেটাই কিন্তু আমরা বেবি ফর্মেশন পাই। তো সেক্ষেত্রে তাহলে এই জিনিসটা কী করে অশুভ হয়, কিন্তু আমাদের ওই ওল্ড কনসেপ্ট এটা ধরা যাবে না, ওটা ছোঁয়া যাবে না, কারণ আমরা এসব লোক আচার এই মিথগুলোকে ভাঙতে পারি না, ঠিক আছে। তবে এখন অনেক পাল্টেছে আর কি সমাজ, তো যেটা বলছিলাম, তো সেই জন্য ও কী করলো, দর্শকদের পালস বুঝে বললো রথযাত্রার দিন আমি নিয়ে আসবো। তাহলে কি হলো যে তোমাদের সামনে কি প্রিটেন্ড করলাম, আমি দাঁতে দাঁত চিপে ধৈর্য ধরে পূর্ণ দিন দেখে পূর্ণ তিথি দেখে ঘরে নিয়ে এলাম গাড়িটা, ঠিক আছে। আচ্ছা, এইবার ও যে বলছে যে ওর ওই স্কুটিটা কেনার শখ প্রচুর, বহুদিনের, মানুষের এরকম অনেক শখ থাকে, ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে না দেখে দেখে হয়, শুনে শুনে হয়, দেখে দেখে হয়। তো ও অনেক দিন আগেই স্কুটিটা কিনবে ঠিক করেছিল, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ও তারপরে ব্যাপারটা থেকে বেরিয়ে গেছিল। কিন্তু যেই ম্যান্ডি গাড়ি কিনেছে দেন ওকে স্কুটি কিনে প্রিটেন্ড করতে হবে যে আমিও কিনতে পেরেছি, এটা বাস্তব। ও যতই বলুক আগে থাকতেই ওর প্ল্যান ছিল, হ্যাঁ প্ল্যান ছিল, আমি অস্বীকার করছি না যে ও প্ল্যান ছিল না। ম্যান্ডি যেমনি হটকারী ডিসিশন নেয়, আমাদের বোতল সেরকমভাবে হটকারী ডিসিশন নেয় না, অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা কোনো না কোনোভাবে সাকসেস করছিল না। কিন্তু যবে থেকে ম্যান্ডি গাড়িটা কিনেছে তবে থেকে ওর মাথার মধ্যে এইটা ঘুরছে যে আমাকেও ওই স্কুটিটা কিনে ওই দিকে মানুষকে মানে আর কি দেখাতে হবে, দেখো আমিও স্কুটি কিনেছি, বুঝতে পেরেছো, এটা ছিল। আচ্ছা, তারপরে যেটা হয়েছে, শুভ দিনের কথাটা বুঝলাম, এটা বললো। তারপরে পুজোর ব্যাপারটা কি বললো, নেম প্লেট হচ্ছে এখনও লাগানো হয়নি, 1 সপ্তাহ লাগবে, তার জন্য আমরা ততদিন গাড়িটাকে বের করব না, সেফটি পারপাস আমাদের এখানেই চালানো প্র্যাকটিস করব, এবং যখন ওরা গাড়িটা আর কি নেম প্লেট দেবে তখন আমাদের সেফটি, ওদেরও কোনো অসুবিধা হবে না, তখন গাড়িটাকে বের করব, ঠিক আছে। এই নেম প্লেটের ব্যাপারটা কিন্তু ব্যান্ডির মধ্যে হয়েছিল, তোমরা জানো যে কিভাবে দিয়ে দিল, আগে কি করে দিয়ে দিল, এর মধ্যে কি করে দিল, গাড়ির নেম প্লেট এইভাবে দেয় না, সেই জন্য ওই কথাটাও তুললো, ঠিক আছে। আচ্ছা, তারপরে জিনিসটা দেখো, ম্যান্ডির গাড়িতে ওই ম্যান্ডির পোষ্যটাকে তোলা নিয়ে সবাই কমেন্ট করছে, সবাই বলছে ওকে ঘুরিয়ে নিয়ে আসো, ওকে ঘুরিয়ে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, যেহেতু অসুস্থ বলে ওরা নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো ও এটা দেখালো যে আমি দেখো প্রথম গাড়ি কিনে এনেই প্রথমেই আমার পোষ্যকে বসিয়েছি, যদিও পোষ্যটা কিন্তু উঠতে ভয় পাচ্ছিল, কারণ ওর অভ্যেস নেই, হঠাৎ করে যদি গাড়ির মধ্যে ওকে তোলা হয় ও তো ভয় পাবেই, একটা নতুন জিনিস দেখে প্রত্যেকটা পোষ্য হাউমাউ করে, এটা আবার কী জিনিস, প্রথম থেকেই কোনো জিনিস দেখে যদি হঠাৎ করে দেখে কোনো পোষ্য, সে হাউমাউ করবে, এই করে কাউ 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 চিৎকার করে, সেটা ও করেছে। এইবার যেটা দেখা যাচ্ছিল, দেখেছো তো, পোষ্যর ওখানে ও দাঁড়িয়েছিল, ওর হাজব্যান্ড দাঁড়িয়েছিল, পোষ্যটা কিন্তু সারাক্ষণ ওর বাবার গায়ের কাছেই লেই করছে, মায়ের কাছে করেনি, রীতিমতো পোষ্যটা ওকে ভয় পায়, ওর বাবার কাছে ও স্যাটিসফাইড হয়, ওই জন্য বাবার কাছে দুম হিলাচ্ছিল আর বাবার কাছেই ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। ও কিন্তু ওর মায়ের কাছে গিয়ে ওরকম করছিল না, এটা তার মানেটা কি, মানে পোষ্যটা আর কি বোতলকে দেখে ওরম করছিল না, বোতলের বরকে দেখে ওরম করছিল, ঠিক আছে। তো যাই হোক, এইবার সেটা হচ্ছে যে দেখলে তোমরা যে কি করলো না, পোষ্যটাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলো, পোষ্যটা প্রথমে গাড়ি বসালো, তা বলে তুমি চড়বে বলে ওকে বসিয়ে মধ্যখানে ওর ভাগনা সামনে গাড়ি চালাচ্ছে, আর ওর বরকে দিয়ে পোষ্যটাকে চড়িয়ে আর কি নিয়ে এলো, এবং সেটা ক্যামেরা বন্দি করলো। এটা দেখালো যে আমি আমার পোষ্যকে এতটা ভালোবাসি যে আমি গাড়ি কিনে প্রথমেই আমার পোষ্যকে চড়িয়েছি। স্কুটিটাতে করে একবার গেল আর এলো, ওই চড়ানো আর গাড়ি চড়ানো এক জিনিস হবে? গাড়িতে কি এরম করে নিয়ে যাওয়া যাবে, এরম বসিয়ে একবার এরম করে ঘুরে এরম করে নিয়ে আসা যাবে? কিরম বোকা ব্যাপার না, মানে প্রত্যেকটা জিনিসে ওর কম্পিটিশান, প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে। তারপরে কি বললো, তারপরে বললো আমার সেই আজকের আনন্দ হচ্ছে, সেরম আনন্দ হচ্ছে, খুব হ্যাপি হয়েছি, খুব খুশি হয়েছি, কিন্তু আমার খুশি হয়ে আমি চোখের জল বেরোবে না, আমার সেই রকমভাবে আমি ওরকম অতি নাটকীয়তা করতে পারবো না। ম্যান্ডি একদম ম্যান্ডি কোনো জায়গায় হাত না পেতে
কোনো জায়গায় ভিক্ষা না করে নিজের মতো করে কন্টেন্ট দিয়ে টাকা জমিয়ে প্রথমে ঘর করেছে, বাড়ি ঘর করেছে, নিজের জন্য অ্যাসেট করে জমিয়ে ঠমিয়ে রেখে পুরো সংসার মেনটেন করে সমস্ত কিছু করে তারপরে 4 চাকা কিনেছে, গয়নাগাটি সমস্ত কিছু অ্যাসেট করে তারপর। আর তোর না হচ্ছে ঘরদোর করতে, তুই তো বলিস তোর বর এই সমস্ত খরচ চালায়, তারপরে স্কুটি কিনেছিস, তাও লোকের কাছে আগে ভিক্ষে করে। তুই ভিক্ষা করে টাকা তুলেছিস। তুই যদি সত্যি তোর মান সম্মানের ব্যাপারটা থাকতো না, তুই কি করতিস বলতো? তোর যখনই টাকা হয়েছে, এই স্কুটি কেনা বা অন্য কিছু কেনা বা গ্র্যান্ড সেলিব্রেশন করার আগে যারা যারা তোকে টাকা দিয়ে হেল্প করেছিল প্রত্যেককে তুই টাকা ফেরত দিয়ে দিতিস। তাদের অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে টাকাটা এসেছে, সমস্ত কিছু তোর কাছে আছে। তো যেভাবে তুই আমার কাছে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলিস, তেমনি প্রত্যেকের টাকা তুই ফেরত দিয়ে দিতিস। কিন্তু না, সেটা তুই করিসনি, তাই তোর মান সম্মান কিছুই নেই। তোর মান সম্মান থাকলে তুই ভিক্ষার ঝুলি পাততে পারতিস না। নিজের সমস্ত জিনিস অক্ষত রেখে, গয়নাগাটি এটা সেটা সমস্ত কিছু অক্ষত রেখে তুই ভিক্ষে করেছিস, এটা তোকে মানতেই হবে। অবশ্যই তুই ডিজিটাল ভিখারি। তারপরে তুই কি করেছিস, আবার একটার পর একটা জিনিস করেছিস, এবং এখন তুই স্কুটি কিনে লোককে দেখাচ্ছিস। তোর কাছে তোর দেখানোটা মানায় যে পয়সা ভিক্ষা করেছিস? হ্যাঁ, তুই কেস লড়ার জন্য হোক, যার জন্য হোক, তুই ভিডিও করেছিস, তোর দায় সেটা। তুই ওরকমভাবে ভিডিও করেছিস, লোক এন্টারটেন নিয়েছে, ভালোবেসে মজা নিয়েছে, কিন্তু তুই তো ভিডিও করেছিস, তাহলে দায়টা কার? তোর। সেই দায় তুই লোকের কাছে সিম্প্যাথি কার্ড খেলে আদায় করেছিস টাকা, তারপরে এখন এসে ফুটানি দেখাচ্ছিস। সেটা ম্যান্ডিকে করতে হয়নি, এটা মাথায় রাখবি। তুই কখনোই সেই কম্পিটিশনে আসতে পারিস না। আর ওর চোখের জল আসাটা স্বাভাবিক ব্যাপার, বুঝতে পেরেছিস? সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। যে একটা সময় যার বাড়ি থেকে জল পড়তো, তোর তো সেই কন্ডিশন হয়নি, কারণ তুই তো এসেই লজে উঠেছিস তোর কথা অনুযায়ী। তোর শ্বশুরের পয়সায় খেয়েছিস, করোনার পিরিয়ডে তোর বর ইনকাম করতো না, তোর শ্বশুরের পয়সায় খেয়েছিস, ঠিক আছে? আর ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি যখন বিয়ে করেছে, ওর বর কিছুই করতো না, শ্বশুরের বাড়ি পয়সাতেই তাকে চালনা করা হয়েছে, চলেছে, অনেক কষ্ট করেছে। তারপরে চাল থেকে জল পড়ছে, এরকম অবস্থা হয়েছে, মানে ঠিক মতো খাওয়া দাওয়ার জুটতো না, এরকম পজিশান হয়েছে। সেই জায়গা থেকে নিজে এই জায়গায় এসেছে, অবশ্যই সেটা একটা অ্যাচিভমেন্ট, যেভাবেই করুক অ্যাচিভমেন্ট। তারপরে সে গাড়ি করেছে, ওর চোখের জল আসাটা খুব স্বাভাবিক, ওটা কোনো শো অফ ছিল না, ওটা সত্যি ছিল, ঠিক আছে? আর তুই যেটা করেছিস, তুই বলছিস যে আমার ওরমভাবে চোখের জল আসবে না, অথচ তুই বলছিস যে এইবার আমার হয়তো চোখের জল চলে আসবে। এইটা একটা বড় অ্যাচিভমেন্ট, চোখের জল আসবে না? আর স্কুটির সঙ্গে 4 চাকার তুলনা করিস না, দুটো হেভেন ডিফারেন্স, বুঝতে পেরেছিস? তুই 4 চাকার 2 চাকা কখনো গুলিয়ে ফেলিস না। 2 চাকা বাড়িতে এমার্জেন্সি পারপাস বহু লোক কেনে, আজকালকার দিনে একটা বাইক স্কুটি থাকে না এরম বাড়ি নেই, কিন্তু 4 চাকা কেনার মধ্যে অনেক বড় ব্যাপার আছে, ঠিক আছে? তো সেই 4 চাকাটা তুই এত সহজ ভাবিস না জিনিসটা। তো তুই দুটোর কম্প্যারিজন করিস না, তুই সবসময় চেষ্টা করিস সেই কম্প্যারিজন, তুই সবসময় ম্যান্ডির সঙ্গে তোর তুলনামূলক আলোচনা করিস, তোর তুলনামূলক ব্যাপারটা করতে চাস না। সেই পেশেন্স, সেই ধৈর্য যেটা ওর আছে তোর নেই, ঠিক আছে? হ্যাঁ, ও এমনি খুবই হটকারী ডিসিশান নেয়, যেটা করতে হবে এক্ষুনি করতে হবে, তার পিছনে রিজন আছে। হট করে অনেক টাকা দেখে ফেলেছে, সেই টাকার গরম একটা আছে, তার জন্য এই করে ফেলে, ও বুঝতে পারে না অতটা। হ্যাঁ, কিছু টাকা ও পোস্ট অফিসে রাখে, এবং ও পরিষ্কার বলেছে যে যে টাকা ও পোস্ট অফিসে রেখেছে সেই টাকায় 4টে সংসার ডাল ভাত খেয়ে চলবে, এরম বলেছে। তার মানে সেই লেভেলের টাকা ও জমিয়ে রেখেছে, ওর ভবিষ্যৎটা সিকিওর করেছে, তারপরে এগুলো করেছে। বাই দ্য ওয়ে, তুই ছ্যাঁচড়ামির না একটা লিমিট আছে, বুঝলি তো? সেটাকে ঊর্ধ্বে চলে গেছিস। তাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সত্যি মানে আমি অবাক হয়ে যাই, সত্যি অবাক হয়ে যাই। তুই যেই ছ্যাঁচড়ামোটা ওই দোকানে গিয়ে করছিলিস, সেটা সত্যিই কথা মানে অসহ্য লাগছিল। একটা টাকা নিয়ে কে ভাই ওই ছ্যাঁচড়ামিগুলো করে? সবাই জানে স্কুটি কিনতে গেলে টাকা লাগে, বিনা পয়সায় থোড়াই তোকে দেবে কেউ। তুই এটা প্রমাণ করবার চেষ্টা করছিস যে পুরো ক্যাশ টাকাই আমি পেমেন্ট করে দিচ্ছি, ক্যাশ টাকাতে পেমেন্ট করছি, বাদ বাকিটা আমি অনলাইনে দিয়ে দেবো।
বেশিরভাগটা আমি ক্যাশ টাকায় নিয়েছি। আমার কোনো কোনো জায়গা থেকে আমাকে কোনো রকম ওই ইয়ে করতে হয়নি, ইএমআইও করতে হয়নি, কোনো লোন নিতে হয়নি। এটা তুই প্রমাণ করার চেষ্টা করছিস বারবার, এবং তার জন্য তুই গিয়ে কী করছিস, টাকাগুলো দেখাচ্ছিস। আগে 20 দিয়েছি, এখন এটা 50, এটা 10। লোকে বোঝে রে, 500 টাকার বান্ডিল মানে কি, 100 টাকার বান্ডিল মানে কি, 200 টাকার বান্ডিল মানে কি, লোকে বোঝে। আর সব থেকে বড় কথা, তোকে সবসময় ক্যাশ ডিলিং করতে হয় কেন? তুই কি বলছিস, তোর বর নাকি ক্যাশ ডিলিং করতে বলে, তার জন্য ক্যাশ ডিলিং করতে হয়। যাই হোক, হাসি পায়, বুঝলি তো? এই ক্যাশ দেখানো এটা হচ্ছে সব থেকে নিন্দনীয় একটা বিষয়। তুই তোর বিনা পয়সার যে ওখান থেকে জিনিসটা পাবি না, সেটা সবাই জানে। সেটা আবার তুই যদি মুখে বলতিস যে আমি পুরো ক্যাশ টাকাটাতে জিনিস কিনেছি, আমি কোনো ডাউন পেমেন্ট বা কোনো ইএমআইয়ে কিনিনি, হয়েছে তো, লোকে বিশ্বাস করতো তোকে কথাটা। কিন্তু তোকে কি করতে হলো, নোটগুলো নিয়ে নিয়ে দেখাতে হলো। এবং শুধু তাই নয়, সেই ভদ্রলোকে একবার দিচ্ছিস, আবার নিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তুই জানিস না যে একটা গাড়ি কিনতে গেলে তোকে টাকাটা দিতে হবে? তুই তো জানিস, তাহলে কষ্ট হচ্ছে, এই কথাটা বোকা বোকা কথা কি? আমি টাকা দিয়ে একটা জিনিস নিয়ে আসছি, তুই এটা লোকের কাছে প্রিটেন্ড করার চেষ্টা করছিস যে আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি, সেই জমানো টাকায় আমি জিনিস কিনছি। মানে আমি বহু বছর ধরে স্কুটি কিনবো বলে টাকা জমিয়েছি, আর সেই টাকাতে আমি স্কুটিটা কিনছি, এটাই তুই প্রমাণ করার চেষ্টা করছিস। যাই হোক, আমি যতদূর জানি তুই যে কাজ করিস তাতে কিন্তু তোকে অ্যাকাউন্টে টাকা আসে, তাই না? আমাদের তো ইউটিউবে যারা ইনকাম করে অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে সেই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট তুই ট্রান্সফার করে দিতে পারতিস, তাহলে তোকে কেন টাকা তুলে নিতে হলো? যাই হোক, অনেক ঘোল খাওয়ানোর লোককে চেষ্টা করিস, কিন্তু লোক বোঝে। দুঃখের বিষয় হচ্ছে কিছু লোক বোঝে, সবার তো আর দিমাগের বাতিটা ফিউজড নয়, অনেকেরই দিমাগের বাতি জ্বলে, ঠিক আছে? তো তুই যেই অসভ্যতামো করছিলিস ওখানে টাকা নিয়ে, তুই যে কোনো দিন তোর চাষ নেই, সত্যি কথা বলতে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। তুই যে টাকা সেই অর্থে আগে দেখিসনি, সেটা বোঝা যাচ্ছিল, মানে এই ইউটিউবে ইনকামের আগে। কারণ তুই তো নিজেই বলেছিস তুই বাপের বাড়িতে কীভাবে মানুষ হয়েছিস, তোর বাবা কীরকম কষ্ট করে তোদের মানুষ করেছে, তাহলে সেখানে তোর চাষ ছিল না, একদম পরিষ্কার। আর তোর বাবা তো বাড়ি দেখে এক ছেলে দেখেই বিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার তোর বড় যে সেই লেভেলের ইনকাম করে না, তুই নিজেই স্বীকার করেছিস, জল গরম হয় না। এখন কত টাইমস বেড়েছে, কত টাইমস বেড়েছে ইনকাম। তুই নাকি কোন সময় বলেছিলিস 8,000 টাকা ইনকাম করতো একটা সময়। আমি জানি না তোর এখন বেড়ে কত টাকা ইনকাম হয়েছে, আর সেই টাকায় কতটা কী করা যায় সেটুকুনি বোঝবার মতো ক্ষমতা আমাদের আছে, ঠিক আছে? তো সেইটা তুই সেখানে দেখিসনি, তো সেইখানে তোর বরকে দেখিসনি, তোর বাবাকে দেখিসনি। হঠাৎ করে তুই যদি ইনকাম করে ফেলিস, তাহলে তো তোর এইটুকুনি হবেই। টাকাটা হঠাৎ করে দেখে ফেললে এরকম মানুষ করে, তুই সেটাই করছিস। দেখ, তুই ম্যান্ডিকে বলতে পারিস না, কারণ মানে ম্যান্ডি যেরকম তুইও সেরকম। ম্যান্ডি যেরকমভাবে নিজে সমস্ত কিছু করে এখানে এসেছে, মানে ইনকাম করে এসেছে, তার টাকার একটা এই ব্যাপার আছে, তোরও মধ্যে সেই জিনিসটা রয়েছে। অর্থাৎ তুই ম্যান্ডিকে বলতে পারিস না। আর তুই যতই না নিজের স্ট্যান্ডার্ড দেখানোর চেষ্টা করিস, হ্যাঁ তোর শ্বশুরবাড়ি, তোর শ্বশুরমশাই একটা ভালো পজিশানে চাকরি করতো, সব ঠিক আছে, কিন্তু তারপর না তো তোর বর আর না তো তুই কোনো স্ট্যান্ডার্ডে বিলং করিস, বুঝেছিস তো? তো অতএব লেকচার মারিস না। পয়সা ইনকাম করলেই স্ট্যান্ডার্ড তৈরি হওয়া যায় না। তুই এটা দেখানোর চেষ্টা করিস, যেটা বৃথা চেষ্টা। তো যাই হোক, আবার কিছু ময়না টিয়া চন্দনা এসে বলবি হিংসে করে, তোমাকে হিংসে করে। তোকে হিংসে করে আমার কোনো প্রফিট নেই, আগেও বলেছি এখনও বলছি। তো বেসিক্যালি আমার একটা কন্টেন্ট, নাহলে তোকে নিয়ে কেন কথা বলতে যাব? পয়সা ইনকাম হয় তোকে নিয়ে বললে, লোক দেখে, তোর ভিডিও করলে লোক দেখে, তাই জন্য করি, নাহলে থোড়াই আছে। কারণ আমার কিছু ভিউয়ার্স আছে যারা তোর এগেনস্ট ভিউয়ার্স, তোকে পছন্দ করে না, তারা আমাকে ভিউজ দেয়, তোর ভিডিওগুলো তারা দেখে, তোকে নিয়ে ভিডিও করার জন্য তাদের ইন্টারেস্ট লাগে, তার জন্য আমি সেই নিয়ে ভিডিও করি। আমার ভালো লাগে যে আমার ভিউয়ার্সরা আমাকে অ্যাপ্রিসিয়েট করে সেই ভিডিওগুলোতে, তার জন্য করি। তাদেরকে মুনাফা আসে, তার জন্য করি। কিন্তু না হলে তোর প্রতি জেলাস, হিংসে কোনোটাই আমার নেই। কারণ কী লাভ হবে তোকে হিংসে করলে? কী লাভ হবে আমার? না তো আমার এই মুহূর্তে নিজের জন্য না তো স্কুটি কেনার ইচ্ছা আছে, না তো অন্য কিছু কেনার ইচ্ছা আছে। তাহলে আমার তো হিংসে করে লাভ নেই। আমার যদি মনের মধ্যে এটা থাকতো যে আমাকে স্কুটি কিনতে হবে, তাহলে আমার এটা হতো। হ্যাঁ, মানে আমার জন্য বলছি, ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছি না। ভবিষ্যৎ প্রজন্ম তো আমার মনে হয় না যে স্কুটি কিনবে, প্রয়োজন হলে মনে হচ্ছে বাইক ফাইকই কিনবে। তো এই মুহূর্তে আমার তো কোনোভাবেই স্কুটি কেনার মেন্টালিটি নেই। কারণ আমার ওই স্কুটি কিনে আমি যাওয়াটা কোথায় সেটা তো দেখতে হবে, যে স্কুটি কিনে আমার যাওয়ার জায়গাটা কোথায়। কারণ আমার বাড়ি বেরোলেই ভুঁ ভাঁ চুঁ চা যা চাইবে তাই পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি শুধু কেন করবো? হ্যাঁ, ট্রেন লাইন পাওয়া যাবে না,
যেতে হবে অনেকটা, কিন্তু আর নয়তো বৌমা চুচা সবই তো পেয়ে যাবো। তাহলে ফালতু আমি কেন শুধু শুধু স্কুটিটা কিনতে যাব, আমার তো প্রয়োজন নেই। তাই স্কুটির পিছনে আমার কোনো মানে ইন্টারেস্ট নেই, তাই তোকে হিংসে করারও কিছু নেই। এটা তোকে বুঝিয়ে দিলাম এই জন্য, কেন লোকে বলতে আসবে যে ওর স্কুটি কিনছে তোমার হিংসে হচ্ছে। না, আমার কোনো হিংসে নেই ওর প্রতি। তোমরা বোঝো না আলাদা কথা, তোমরা বলো হিংসে করেছে, ঠিক আছে, তোমরা বলছো বলছো, কোনো ব্যাপার না। তো এই ব্যাপারটাতে জানিয়ে দিলাম। বাই দা ওয়ে, তারপরে তোমার হাজব্যান্ড মধ্যখানে বসে দাঁত বের করতে করতে আসলো, তাকে ইনসাল্ট করা হলো এবং তাকে বললো দাঁত একেবারে বের করে ফেলেছে। বাধ্য হয়ে ভদ্রলোক দাঁতটা ঢোকানোর চেষ্টা করলো, আর যখন দেখলো যে ঢুকছে না, তখন সে বন্ধ করে দিয়ে বললো যে ফোনটা বন্ধ করো। হ্যাঁ, কারণ দিয়ে তো সব জায়গায় না দাঁতটা বেরিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক, সব সময় অল টাইম 32 অল আউট, অলওয়েজ কে দাঁতটা ভাই বের করে রাখে, কখনো ঢুকছে না, সবসময় হ্যাঁ প্রথমে। আর গায়ে হাত দেওয়া ছাড়া কথা বলতে পারে না কিন্তু, কারণ কি জানো কেন বলো, কেন আমাদের ভোদাবাবু গায়ে হাত দেওয়া ছাড়া কথা বলতে পারে না? নিজের বউ নিজে হাত দেবে, এটাতে কোনো অসুবিধার কিছু কারণ নেই। কারণ এই জন্যই ভোদাবাবু গায়ে হাত দিয়ে সবসময় দাঁড়িয়ে কথা বলে ভিডিওর সামনে, কারণ এই সময় ভিডিওর সময় চাক না চাক আমাদের বোতল মামি কিছুতেই কিছু মুখ ঝামটা দিতে পারবে না ভোদাবাবুকে। তার জন্য জানে এখন যদি আমি কোনো এখানে হাত দিয়ে নিই বা কিছু করি, বোতল কিছু বারণ করতে পারবো না, কেন এখানে ভিডিও আছে তো হি করে বলতেই হবে, তাই তো। তাই জন্য ভোদাবাবুর সেই সময় পারমিশন আছে, ওই জন্য ভোদাবাবু সেই সুযোগে একটা বোতলটা ধরে নেয়, মানে হাত দিয়ে নেয় আর কি, ঠিক আছে, নিয়ে কথা বলতে হয়। এমনি কিন্তু নর্মালি বলতে পারতো, পাশে দাঁড়িয়েই বলতে পারতো, কিন্তু না, এখানে হাত দিয়েই কথাটা বলতে হয়। তো যাই হোক, দেখা গেল মোটামুটি কি হয়েছে। তারপরে দেখা গেল যে ওইখানে সবাই মিলে ওই ভ্যানে করে গেল, তারপর সেখানে গিয়ে স্কুটি ফুটি নিল, টিভি এসে স্কুটি নিয়েছে, নিয়ে তারপর সেগুলোকে একটা মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছে না, আমি না ভয় পেয়ে গেছি। ও এটার মানেটা কি, মানে কি অদ্ভুত, কোনো গান নেই কিছু নেই, ও আমি বলি কী হচ্ছে রে ভাই। তারপরে দেখা গেল সেখানে ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে সেখানে আমার একটা ফটো তোলো, কিন্তু স্কুটি চালাতেও জানে না, ঠিক আছে। তারপরে হচ্ছে সেখানে উঠলো, উঠে ফটো তোলো, এই করো সেই করো, কি আনন্দ হচ্ছে। হ্যাঁ স্বাভাবিক, আনন্দ হওয়াটা অস্বাভাবিক নয়, এটা আনন্দ হওয়াটা খুব স্বাভাবিক। তারপরে কি হলো, স্কুটি চালাচ্ছে কে, সেই ভগ্নু, ভগ্নুর মধ্যখানে কাবাম্মে হাড্ডি মামা, আর পিছনে মামি কি অবস্থা। হ্যাঁ, তো মামা চিড়ে চাপটা হয়ে বসলো, গেল এলো, আর মামার এই দাঁতটা বেরিয়ে যাচ্ছিলো বলে বারবার মামিকে বারণ করছিল যে এরকম করে তুলো না তুলো না, আর মামি তো তুলবেই, দেখাবেই যে দাঁত একেবারে বেরিয়ে গেছে। তা বলে আমার গাড়ি করে চেল্লাচেল্লি করতে করতে তারপরে এসে বলল যে আমাদের গাড়ি, ঠিক আছে। তারপরে দেখলে বাইকটা করে মানে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সেখানে ওর নিজেই পুজো করে নিল। কি পুজো করে নিল না, ও হচ্ছে স্বস্তিক চিহ্ন এঁকেছে, আর হচ্ছে তোমার ফোঁটা দিয়ে দিয়েছে, আর তোমার হচ্ছে কি যেন বলে, ওর শাশুড়ি আশীর্বাদ করেছে, ওর শ্বশুর আশীর্বাদ করেছে, আর শাশুড়ি ওই ফোঁটাগুলোতে আবার ফোঁটা পরিয়ে দিল। আর তারপরে হচ্ছে তোমার কি যেন বললো যে নেম প্লেট আসলে তারপরে পুজো দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। আমি যতদূর জানি গাড়ি নিয়েই লোকে গাড়ি পুজো দিয়ে নিয়ে আসে, নেম প্লেট হোক আর না হোক, এটাই আমি জানি, ঠিক আছে। এইবার ম্যান্ডিরও দেখলাম গাড়ি নিয়ে এলো, তখন পুজো দিয়ে নিয়ে এলো না, বললো যেহেতু বাড়িতেই ওর পুজো করবে, ওর শ্বশুর যেহেতু পুজো করে আর ওদের যেহেতু মা কালী আছে সেই জন্য ওখানেই পুজো করবে, কিন্তু এর বাড়িতে তো কোনো মা কালীও নেই আর কোনো শ্বশুর পুজো করবে না, তাহলে সেক্ষেত্রে পুজো করে আনতে পারতো, কিন্তু না, নেম প্লেট না হওয়া পর্যন্ত পুজো করবে না গাড়ি যখন বাড়িতে ঢোকায় পুজো দিয়ে আনে, তার কারণ যত অশুভ যেসব ব্যাপারগুলো সেগুলো সেই দিনই কেটে যায়, এটা মানুষ মনে করে, আর তার জন্য পুজো দিয়ে নিয়ে আসে। যাই হোক, সে আমাদের মামি পুজো কবে দেবে কি না দেবে সেটা আলাদা কথা। তারপর বাড়িতে নিয়ে এলো, বললো যে মালাটা খুলে রাখবো, নাহলে গাড়িতে দাগ হয়ে যাবে, আর তার বেলুনটা থাকবে, সেটা তো যেরকম খুশি করে ফাটবে। আর সবাইকে ভিডিও কলিং করে দেখিয়েছে, বাবাকে, মাকে, মেজো বোনকে, ছোটো বোনকে দেখাতে চেয়েছিল, ছোটো বোন ফোন ধরেনি, তারপরে ভাগ্নিকে দেখিয়েছে, দুজনকে দেখায়নি বুঝতেই পারছো কাদের। তো দেখিয়েছে, সবাইকে দেখিয়েছে, সবাই খুব খুশি, সবাই খুব ভালো বলেছে। এটা তো খুব স্বাভাবিক, একটা বাড়িতে জিনিস আসলে সবাই খুশি হবে, ভালোই বলবে, খারাপ কি বলবে যে না খারাপ হয়েছে,
না সেটা তো বলবে না। তো সেদিক দিয়ে সবই ঠিক আছে। তারপরে দেখা গেল যে ভগ্নু চলে গেছে, আর ভগ্নু যে এসেছিল সকালবেলা তখন কিন্তু মামা কচুরি নিয়ে এসেছিল, সেই কচুরি ভগ্নু উপরে খেয়ে এসেছে, ঠিক আছে, মামাও খেয়ে এসছে, ভগ্নুও খেয়ে এসছে। আর ভগ্নু যেহেতু খিচুড়ি খায় না, খিচুড়ি ওর শাশুড়ি রান্না করেছে, তো সেই খিচুড়ি খায় না, তাই ভগ্নু চলে গেল বাড়িতে, ওর মা ওর জন্য ভাত করেছে আর খিচুড়ি নিয়ে গেল ওর মাদের জন্য, মানে ওর দিদা পাঠিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করো, মামি গাড়ি কিনতে যাচ্ছে আর শাশুড়ি কিন্তু খিচুড়ি করে রেখে দিয়েছে, এটাও কপাল। আবার বলে যে আমার চা করার দরকার হয় না, আমার এই করার দরকার হয় না, হ্যাঁ সব কিছুতে কী হয়েছে, ভগবান সব কিছু রিটার্ন দিয়ে দিয়েছে। কিসে না, যে আমাকে বলেছে চায়ের কথা করে দিতে পারি না, আর তারপরে দেখিয়ে দিল যে ওর শ্বশুর শাশুড়ি আর ননদ এসছে, তাদেরকে 2 কাপ চা পর্যন্ত করতে পারেনি। কি নির্লজ্জ বেহায়া, দুটোই তোরা নির্লজ্জ বেহায়া, এটা হচ্ছে আসল কথা। যেমনি ম্যান্ডি তেমনি তুই। কেন ম্যান্ডির কথা বলছি, ম্যান্ডি ওটা খুবই ভুল কাজ করেছে। যেখানে শাশুড়ি আর ননদ এসেছে সেখানে ও চা যখন 2 কাপ নিয়েছে, তখন কিছু হোক না হোক আরও 2 কাপ নিয়ে এসে তাদের হাফ হাফ করে দিয়ে দিই, আর না হলে আরেকটু চা বানিয়ে তাদেরকে দিই। তারা 14 বার খেতে পারে, 40 বার খেতে পারে, তবু আমি দিই, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সেটা ওকে দেখা গেল না, ওরা শুধু বিস্কুট চিবালো, ওরা ওর সামনে লিকার চা পটপট করে খাচ্ছে। তো এটা অবশ্যই ও কর্তব্যপরায়ণ কাজটা করেনি, অবশ্যই এটা নিন্দনীয় কাজ করেছে। কিন্তু সেম তুইও তুইও, তোকে কোনো দিন দেখা যায়নি। হ্যাঁ তুই বলছিস হ্যাঁ আমি পাঁচনের সবজি কেটে দিই, আমার যখন প্রয়োজন হয় গিয়ে ওখানে সবজি কেটে দিই। হ্যাঁ 2 দিন 4 দিন ওই যখন তুই এতে গেছিলিস ফ্ল্যাট থেকে ঘুরে এসে যখন দেখালি, তখন একটু কদিন শো অফ করেছিলিস, তারপরে বোঝা গেছে তুই কতটা কি করতে পারিস। জামাই ষষ্ঠীর দিন পাঁপড় ভেজে উদ্ধার করে দিয়েছিস, আরও একদিন কি যেন ওরকম একটা কিছু চাটনি না কি করে উদ্ধার করে দিয়েছিস। তুই কতটা কি জোগাড়ে কাজ করিস, কতটা কি করিস সেটা পরিষ্কার হয়ে আছে। কতটা তুই কর্তব্যপরায়ণ তোর শ্বশুর শাশুড়ির প্রতি সেটাও জানি। হ্যাঁ শ্বশুর শাশুড়ির ব্লাইন্ড ভালোবাসা আছে তার ছেলের প্রতি, আর এটা স্বাভাবিক, থাকা এক ছেলে যেহেতু, আর সেই ভালোবাসাটা যেহেতু ছেলের প্রতি আছে, পাশে তুই আছিস তার জন্য সে খাবার দেয়। তো আমরা যদি কেউ শাশুড়ি হই, তো আমার ছেলেকে ভালোবেসে যদি কোনো খাবার দিই, পাশে আর একজন আছে, হ্যাঁ এবার আমি যদি একটা দিই, আমার ছেলে ভাগে ভাগে হাফ, সেটা তো করা যায় না, কারণ ছেলে তো বউ ছাড়া খেতে পারবে না, বউকে দিতেই হবে। তার জন্য ভাই রান্না করেছি যখন ওকেও দিই, এটা তোর কর্তব্য কিছু নাই, তুই কিছুই কর্তব্য দেখাতে পারিস না, তুই অন্তত নাক নাড়িস না। ম্যান্ডি যেটুকুনি বা করে তুই সেটুকুনিও করিস না। ম্যান্ডি অবশ্যই ওটা ভুল করেছে, ওই চা না দেওয়াটা অবশ্যই ভুল করেছে, কিন্তু তুই যে নাক নাড়তে আসিস একদম নাড়িস না, কারণ তুই তোর শ্বশুর শাশুড়ির প্রতি কোনো কর্তব্য কোনো কিছু করিস না। ওরা ছেলের প্রতি ব্লাইন্ড, ছেলের প্রতি ভালোবাসা, তার জন্য এই জিনিসটা করে। আর এটা তো পরিষ্কার, তোর ননদও ছেলের প্রতি ব্লাইন্ড, তোর শাশুড়িও ছেলের প্রতি ব্লাইন্ড, আর তুই দুজনকেই কবজা করে রেখেছিস, তাই তারা অপারক, তাদের কিছু করার নেই, ছেলের মুখ চেয়ে তাদের কিছু করার নেই, ছেলের এর জন্য তাদের কিছু করার নেই। এই অন্ধ ভালোবাসাটাই তাদের ছেলেগুলো এরকম অবস্থা হয়ে গেছে। আর যাই হোক, তুই তোর ভোদাবুকে পরিষ্কার বুঝিয়ে দিলি ওটা তোর গাড়ি, তোর পয়সায় কেনা তোর গাড়ি, এটা পরিষ্কার তুই বুঝিয়ে দিয়েছিস। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য